আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। রিসেন্টলি সবার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আশা করছি এই জিমেইলটা চলে গেছে। সবার জিমেইলের মধ্যে এই মেইলটা আসছে এবং যাদের ফোনের মধ্যে ৫ টা, ৬ টা বা ৭ টা যাদের জিমেইল আছে, তাদের প্রতিটা জিমেইলের মধ্যে এই মেইলটা আসছে আশা করছি। আর এটা নিয়ে অনেকে এখন ভাবতেছি যে এখানে Google Play Purchase Verification Settings এটা আবার কি? এটা আবার কেন করব? এটা কারা করবে? এটা কি তেমন করলে কিছু হবে নাকি না করলে কোনো সমস্যা? বা করলে কি হবে? এই ধরনের নানা ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আসলাম। তো চলেন জেনে আসি। প্রথমত দেখেন Google Play Verification দেখেন, Purchase Verification এটা কি বিষয়টা কি দেখেন। On Google Play you can set biometric fingerprint or face. Google এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আপনারা ভেরিফিকেশন করবেন। To keep your account secure, turn on Purchase Verification for every purchase. এখন আসল বিষয়টা আপনাদেরকে বলি। এই জিমেইলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে Google Play Store। Google Play Store আপনারা তো সবাই জানেন। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি। ঠিক আছে? এখন Google Play Store এ এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না। আমরা বাংলাদেশিরা বেশিরভাগ কে সবাই আমরা ফ্রিতে অ্যাপস ব্যবহার করি, ফ্রিতে সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এখানে এমন অনেক পেইড সফটওয়্যার রয়েছে, যেই পেইড সফটওয়্যার গুলো কিনতে গেলে না সরি যেই পেইড সফটওয়্যার গুলো আপনাকে ব্যবহার করতে গেলে আপনার কি করতে হবে? পে করতে হবে। টাকা পেমেন্ট করতে হবে। তারপরে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এই গেমটা কিনতে গেলে আপনার বিডিটি ৳৮০ খরচ করতে হবে। ঠিক আছে? তার মানে আপনি এই গেমটা টাকা খরচ না করলে কিনতে পারছেন না। অতএব এটা হচ্ছে পেইড গেম। এই ধরনের গেম বা এই ধরনের অ্যাপস আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? পেমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার Google এর সাথে কার্ড এড করা থাকে অনেক সময় এবং পেমেন্টটা করার জন্য আপনাদের Google এর হেল্প নিতে হয়। Google বা Gmail এর হেল্প নিতে হয়। আচ্ছা এটা একটা সিকিউরিটি আপডেট। ওকে? বুঝতে পারছেন এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট একটা সিকিউরিটি আপডেট। কারণ যারা বিভিন্ন ধরনের অ্যাপস Google Play Store থেকে কিনে ব্যবহার করেন, তাদের জন্য এই আপডেটটা অতি গুরুত্বপূর্ণ। কারণ দেখেন যেকোনো সময় যে কারো কাছ থেকে হাতে ফোনটা চলে গেল, অপরিচিত কেউ বা আপনার পরিচিতর মধ্যে এমন কেউ আছে যে বুঝে না, একটা Play Store থেকে একটা কিনে ফেললো যেকোনো জিনিস। ঠিক আছে? যেকোনো অ্যাপস কিনে ফেললো। অথবা বাচ্চা-কাচ্চা থাকলে তাদের হাতে পড়লে কোনোভাবে কেনা হয়ে গেল। এই ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন মানে এড়ানোর জন্য কিন্তু এই নতুন আপডেটটা আনা হইছে। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে যার জন্য Google Play Purchase এর যে ভেরিফিকেশন এটা আমাদেরকে করতে বলছে। এখন যারা মোবাইল অ্যাপস Google Play Store থেকে কিনে ব্যবহার করেন, ঠিক আছে? Google Play Store থেকে মোবাইল অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাপস কিনে ব্যবহার করতে হয় বা করেন তাদের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ এবং এই সেটিংসটি আপনার করে রাখতে হবে। ঠিক আছে? আর আমরা যারা বাঙালি আমরা তো জীবনেও কোনো অ্যাপস টাকা দিয়ে কিনে ব্যবহার করি না। আমরা পিসির জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করলে সেটাকে আমরা ক্র্যাক করে ব্যবহার করি। আর যত রকমের ফ্রি আছে সব ফ্রি ব্যবহার করি। আর যদি বলেন যে টাকা দিয়ে কিনে আমরা ব্যবহার করব অ্যাপস, তাহলে তো হইছে। আচ্ছা এই হলো বিষয়। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। ১ম এ আপনারা একটা কাজ করবেন। আপনাদের যে Google Play Store এ চলে আসবেন। Play Store এ আসার পরে এই কর্নারে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে একটা ক্লিক করে দিব। এই যে সেটিংস। সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পারচেজ ভেরিফিকেশন। ঠিক আছে? পারচেজ ভেরিফিকেশন এটার উপর একটা ক্লিক করব। এখানে দেখেন পারচেজ ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি, সেট ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট। এখানে ক্লিক করলে এখানে অলওয়েজ দেখাচ্ছে যার জন্য আমার এখানে কোনো অপশন আসতেছে না। আমি যদি এখানে নেভার দেই, ঠিক আছে? চুজ হোয়েন পারচেজ ভেরিফিকেশন ইস রিকোয়ার্ড। নেভার দিয়ে ওকে দিলাম। এখন কিন্তু আমার এখানে Google পারচেজ এর করার জন্য বা আপনি যদি কোনো কিছু কিনতে যান, এখানে আপনাকে আগে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা দেওয়া থাকবে সেটা আপনাকে দিয়ে তারপরে কিন্তু ঢুকতে হবে। না হলে কিন্তু আপনি এখানে পারচেজ করতে পারছেন না, কোনো কিছু কিনতে পারছেন না। অতএব এটাই হচ্ছে এর সুবিধা, নিরাপত্তার জন্য এটা করা হইছে। আর Google পারচেজ ভেরিফিকেশন এটা হচ্ছে Google এর একটা আপডেট। ঠিক আছে? এটা একটা নতুন আপডেট নিরাপত্তাজনিত। অতএব এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমাদের বাঙালিদের জন্য বিশেষ কোনো ব্যাপার না যে আমাদের কোনো প্রবলেম হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, এমনটা কিচ্ছু না। আশা করছি বুঝতেই পারছেন। আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি বেশি বড় করছি না, শেষ করছি। যাবার আগে অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক অথবা কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখে উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।